সেই 2009 যখন খুচরা সার বিক্রেতা ডিলার নিয়োগ দেওয়া হলো, তখন থেকে এই খুচরা ডিলার প্রত্যেক প্রান্তিক কৃষকের সাথে বন্ধুত্ব করে তাদেরকে সহযোগিতা করে আসছে এবং সার কীটনাশক তাদেরকে একজন উপসহকারীর মতো পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে। আজকে এই অন্তর্বর্তী সরকারের কিছু বৈষম্য সচিব, অবৈধ সচিব যে সরকারি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ততে আমাদের 44 মাসের পরিবার এবং বিএসএফ অনিশ্চিত ভিতর দিন করছেন। বন্ধুগণ, আপনারা সবাই সোচ্চার হন, কারণ এই দেশের কৃষিখাতকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে আমরা নস্যাৎ করতে দেব না। এরা চাইতেছে কৃষিখাত উন্নত না হোক। যে নীতিমালা 2025 করছে, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কৃষিখাতে উন্নয়ন হবে না। আমরা সেটা হতে দিব না। আমরা 2025-এর কবর দিতে এসেছি, আমরা 2009-কে বহাল রাখতে এসেছি। আমি মাননীয় কৃষিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, আপনারা কৃষকের প্রতি আন্তরিকতা হবেন এবং 44,000 পরিবার খুচরা বিক্রেতা আজকে অনিশ্চয়তার ভিতরে আছে, তাদের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমরা কৃষিখাতে যদি উন্নত না করতে পারি, আমাদেরকে তো সব করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা কৃষিখাতে উন্নয়ন করব, কৃষকের সহযোগিতা করব। কৃষক যে ঋণ নিয়ে ক্ষেত খামার করে উন্নত করতেও পারে নাই, সে কৃষকের দায়ভার খুচরা ঋণ করে কৃষকের সহযোগিতা করে আসছে। আমি একজন সাধারণ কৃষক ডিলার, খুচরা ডিলার খাগড়াছড়িতে, আমার আন্ডারে 200 কৃষক আছে। আমি 44 লাখ টাকার বাকি দিয়েছি। আমার এই 44 লাখ টাকা আজকে অনিশ্চয়তার ভিতরে আছে। যদি বাতিল করা হয়, আমি বঞ্চিত, আমি পথে নেমে যাব। এইভাবে আমাদের 44,000 পরিবার আজকে পথে নামার অবস্থা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই সোচ্চার থাকবেন। আমাদের বিএফ সভাপতি এবং খুচরা সার বিক্রেতার কেন্দ্রীয় সভাপতি আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আমরা কি করব। আমরা আশা করব আজকের পরে যদি আমাদের দাবি মানে না হয়, আপনারা কঠোর আন্দোলন দেন, আমরা হিসেবে রাস্তায় লাগবো ইনশাআল্লাহ। সবাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখানে আসছি এই একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এই যে 2009-এর নীতিমালা থেকে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা অল্প গোষ্ঠী মানুষ, আমরা ছোট ইনকাম করি, তারপরে আমাদের উপরে পেটে লাথি মারছে। 2025 সালের যে বাস্তবায়িত হচ্ছে, এতে অনেক ক্ষতি হবে, কৃষক সার পাবে না। আর ওনারা 2-1 বস্তা সার খুলে দেখে না যে কতটুকু লাভ হয়, কতটুকু কি হয়। তারা তো বস্তা বস্তা মানে বেশি দামে বিক্রি করে শেষ করে দেয়, কিন্তু আমরা ওই 1 কেজি 2 কেজি 5 কেজি করে বিক্রি করে আমাদের জীবন চালাচ্ছি। তবে কেন আমাদের এই আজকে এই দুর্ভোগের মধ্যে আমাদের ফেলেছে এবং আমাদের পেটে লাথি মারা হচ্ছে, এটা আমাদের সরকারের কাছে দাবি। 2025 সালের নীতিমালায় সরকার কি পরিবর্তন এনেছে? তারা পরিবর্তন এনেছে, প্রত্যেকটা 3টা করে ইউনিয়নে 1টা করে মেইন ডিলার দিচ্ছে আর 3টা করে সাব ডিলার দিচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর 2009-এর হলো নীতিমালা ছিল একটা ইউনিয়নে 1টা করে খুচরা ডিলার ছিল এবং প্রত্যেকটা ইউনিয়নে 1টা করে বিএডিসি ডিলার ছিল এবং মেইন ডিলার ছিল বিসিআইসি ডিলার ছিল। তাদের চেয়ে এখন এই যে নীতিমালা যেতে আরো ক্ষতিগ্রস্ত বেশি হবে, আমরা এটা মনে করি। আর আসলে এই সরকার এই হুট করে সিদ্ধান্ত নেয়নি, নিয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার এই কাজটা করে গেছে। আর এখনকার যে সরকার, বিএনপি সরকার, সে এখন আমাদেরকে ফেলে দেয় নাই। আমরা আশা রাখছি যে আমাদের ফেলে দিবে না, এই আশায় আমরা আজকে এই চত্বরে এসেছি তার কাছে দাবি জানিয়ে। 2025-এর নীতিমালা বাস্তবায়ন হলে আপনারা কত হাজার পরিবার এই 44,000 পরিবার আমরা এই কর্মবিহীন হয়ে জীবনযাপন কাটাবো। যাই না হয়তো যে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আমরা ঋণ নিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা কৃষকেরকে আমরা 20-30-25 হাজার টাকা পর্যন্ত আমরা বাকি দিয়ে থাকি। সেই টাকাগুলো আমরা হয়তো আর তুলতে পারবো না যদি আমরা এখান থেকে বের হয়ে যাই বা আমাদের বাদ দিয়ে দেয়।